নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মকর রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মকর রাশির জুলাই 2024 আপনার কেমন যাবে, 9টা গ্রহের অবস্থান কেমন থাকবে, সেই অনুযায়ী আপনার শিক্ষা, স্বাস্থ্য, প্রেম ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, এই সমস্ত বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। কারণ মকর রাশির ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন এজে মানুষরা থাকে। তো কারো যারা পড়াশুনো করছেন তাদের প্রশ্ন থাকে যে আমার এই মাসে অ্যাডমিশনটা হবে কি না, বা এক্সাম দিচ্ছেন আপনার পরীক্ষাটা কেমন যাবে, মনের মতো হবে, ঠিকঠাক প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন তো, এটা যেমন থাকে। আবার অনেকে যারা অনেক অসুস্থ রয়েছেন সেই সব মকর রাশিদের প্রশ্ন যে আপনারা এই মাসটা আপনার স্বাস্থ্য ঠিকঠাক হবে কিনা, বা নতুন করে কোনো সমস্যা আসতে চলেছে কিনা আপনার শরীরের মধ্যে। আর সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা। তাই বন্ধুরা, যারা মকর রাশি ব্যক্তিরা রয়েছেন তারা ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন। আসিবেন আলোচনায়। তাহলে যখনই জুলাই শুরু হচ্ছে আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম, অর্থাৎ আপনার রাশির দ্বিতীয়ভাবে থাকছে শনি, তৃতীয়ভাবে থাকছে রাহু, চতুর্থে থাকছে মঙ্গল, পঞ্চমে থাকছে বৃহস্পতি, ষষ্ঠে থাকছে শুক্র, রবি এবং সপ্তম ভাবে থাকছে বুধ, নবমে থাকছে কেতু। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য কেমন যাবে এই মাসে। স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিক শনি, সে দ্বিতীয়ভাবে থাকছে, সুতরাং দ্বিতীয় ভাব মজবুত রয়েছে। তো আপনার স্বাস্থ্য নিয়ে এই মাসে তেমন সমস্যা নেই, কিন্তু পঞ্চমপতি শুক্র যে কিনা ষষ্ঠে অবস্থান করে থাকছে 7ই জুলাই পর্যন্ত। 7ই জুলাই পর্যন্ত পেটের কিছু সমস্যা আসতে পারে, হজম রিলেটেড কিছু সমস্যা দেখা যেতে পারে। এছাড়া 19শে জুলাই পর বুধ যখন আপনার অষ্টম ভাবে গোচর করে যাবে, তখন স্কিন রিলেটেড ইনফেকশন জনিত কিছু সমস্যা আপনার কিন্তু দেখা যাবে। আপনাকে একটু সাবধানে থাকতে হবে, বাকি স্বাস্থ্য ঠিকঠাক থাকবে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমপতি শুক্র যে কিনা ষষ্ঠে থাকছে 7ই জুলাই পর্যন্ত। তাই 7ই জুলাই পর্যন্ত শিক্ষার ক্ষেত্রে বাধা থাকবে। 7ই জুলাই কোনো আপনি ডিসিশন অ্যাডমিশন নেওয়ার থাকলে বা যদি এক্সাম থাকে এই সময় একটু সাবধানে আপনাকে বেশি পরিশ্রম দিতে হবে। কিন্তু 7ই জুলাই পর যখন শুক্র সপ্তমে গোচর করে যাবে, অর্থাৎ পঞ্চমপতি সপ্তমে কোন প্রতি কেন্দ্রে যাচ্ছে, এটা খুব একটা ভালো যোগ। তো এক্ষেত্রে আপনার কিন্তু পড়াশোনা খুবই ভালো হবে এবং অ্যাডমিশন চাইলে আপনি অ্যাডমিশন নিতে পারবেন মনের মতো। এছাড়া আপনি পড়াশোনার মন দিয়ে করতে পারবেন, আপনি কোনো সিদ্ধান্ত নেওয়ার উপযোগী, বা আপনি পড়াশোনা করে আপনার ভালো লাগবে, সব থেকে মনে আপনি শান্তি পাবেন, এগুলো কিন্তু দেখা যাবে, কারণ আপনার পঞ্চমপতির সঠিক অবস্থান থাকবে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা। একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয়। পঞ্চমপতি ষষ্ঠে অবস্থান, প্রেমের ক্ষেত্রে শত্রুতা, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে আপনার যে সামনের ব্যক্তি থাকবে তার ব্যবহারে আপনি কিন্তু রূঢ় হবেন, এবং তার কথাবার্তা, তার অ্যাটিটিউড, তার জেদে আপনার কিছুটা হলেও আপনি মাইন্ড ডিস্টার্ব হয়ে থাকবে, আপনি নিজে বুঝতে পারবেন না, কনফিউশন থাকবেন যে কি করবেন না করবেন। তো এক্ষেত্রে আমি বলবো একটু সাবধান, কারণ 7ই জুলাইয়ের পর যখনই শুক্র সপ্তমে গোচর করে যাবে আপনার প্রেমের সম্পর্কটাকে আরও মজবুত করবে। তবে রবি থাকায় কারণে আপনার মধ্যেও কিন্তু জেদ থাকবে, আপনাকে নিজেকে সেটা কন্ট্রোল করতে হবে, তা না হলে কিন্তু দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তো তৈরি হবে, সম্পর্কের ক্ষেত্রে অনেক বাধা হয়ে দাঁড়াতে পারে। এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন। বিবাহিত জীবন বিচার করা সপ্তম ভাব থেকে। সপ্তমের অধিপতি গ্রহকে না চন্দ্র, যে কিনা 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে, কিন্তু সপ্তমে বুধের অবস্থান থাকছে 19শে জুলাই পর্যন্ত। তাই আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যাবে এই সময় আপনি যদি তার কোনো প্ল্যানিং, আপনি কোনো সিদ্ধান্ত নেন, তার বুদ্ধি আপনার অনেক কাজে আসবে, কারণ আপনাদের মধ্যে যদি তালমিল ঠিক থাকে, দুজনের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার মধ্যে আলাপ আলোচনা করে নিতে পারেন, আপনি কিন্তু অনেক ভালো কোনো ডিসিশন নিতে পারবেন। এক্ষেত্রে আপনি যদি কোনো সমস্যায় থাকেন অবশ্যই লাইফ পার্টনারের পরামর্শ নিন, দেখবেন এই সময় আপনার অনেক পরামর্শ কাজে লাগছে। এছাড়া আপনার 19শে জুলাই পর কিন্তু কিছুটা হলেও ডিস্টার্ব তৈরি হবে। ওভারঅল ভালোই দেখাচ্ছে, বিবাহিত জীবন খুব একটা না। আর যারা বিয়ের জন্য চেষ্টা করছেন অনেক দিন ধরে, তাদের ক্ষেত্রে 19শে জুলাইয়ের আগে কিন্তু বিয়ের যোগাযোগ অনেকটা এগোবে। তবে আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার মধ্যে কিন্তু যেহেতু তার অধিপতি গ্রহ চন্দ্র, মানে কখনো ভালো কখনো খারাপ, এই একটা বিষয় নিয়ে চিন্তা করছে, আবার অন্য সময় অন্য বিষয় নিয়ে চলে যাচ্ছে, কোনো মাইন্ড সেট আপ থাকে না,
কনফিউশনে মাঝে মাঝে তৈরি হয়, আবেগ প্রবণতা দিয়ে বিচার করে, কিছু বলবেন তো মন খারাপ হয়ে যাবে। তো এই জিনিসগুলো দেখবেন আপনি ওভারঅল আপনার সারা লাইফেও দেখতে পাবেন। মকর রাশির জাতক জাতিকাদের লাইফ পার্টনারের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেই ঘটে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য। ভাগ্য এই মাসে কেমন থাকবে? অবশ্যই, কারণ ভাগ্য হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আপনি সাপোর্ট যদি না পান, ভাগ্যের আপনি কৃপা যদি না পান, তাহলে কিন্তু আপনার পরিশ্রম দিয়েও আপনি অনেক কাজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি বলবো এই মাস ভাগ্যের জন্য কেমন থাকছে। নবম থেকে ভাগ্য বিচার করা হয়, নবমপতি বুধ, যে কিনা আপনার রাশির সপ্তমে তারপরে অষ্টমে যাচ্ছে। তাহলে সপ্তমে যতদিন থাকবে অর্থাৎ 19শে জুলাই পর্যন্ত ভাগ্য আপনার ভালো থাকবে। কোনো ডিসিশন নিতে গেলে 19শে জুলাইয়ের আগে নিন। কোনো মিটিং অ্যাটেন্ড, কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ, কোনো বড় ইনভেস্ট করতে চাইলে বা কোথাও আপনি যেতে চাইলেও সেটা কিন্তু 19শে জুলাইয়ের আগে নিয়ে নেওয়া ভালো। এক্ষেত্রে আপনার ভাগ্য অনেক সাপোর্টে আসবে এবং আপনি অনায়াসে কাজটা করে ফেলতে পারবেন। ভাগ্য যদি আপনার সাথে থাকে তার মানে কি, কাজটা ইজিলি আপনি করতে পারবেন। আর যদি ভাগ্য আপনাকে সাপোর্ট না দেয়, তার মানে এখানে কিন্তু আপনাকে বারবার কাজটাকে ফেলিওর হতে পারে, কাজটা নাও হতে পারে, আপনি অনেক প্ল্যানিং করলেও সাকসেস হবে না। এই ধরনের ঘটনা তো ঘটেই থাকে। তো আপনাকে সময় অনুযায়ী চলতে হবে, সময়ের সঙ্গে আপনাকে এগিয়ে যেতে হবে। তাহলে 19শে জুলাইয়ের আগে ভাগ্য আপনার ভালো, 19শে জুলাইয়ের পর অতটা ভালো থাকছে না। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার বিচার করা হয় সপ্তম ভাব থেকে। তাহলে সপ্তম পতি তো 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে চন্দ্র, আর সপ্তমে বুধ থাকছে। ব্যবসার কারক গ্রহ বসে আছে 19শে জুলাই পর্যন্ত। তো ব্যবসা আপনার একদম বিন্দাস চলবে। আপনি দেখবেন যেটাই হাত দেবেন সেটাই আপনি এগিয়ে যেতে পারবেন। যে কোনো ব্যবসা, বিশেষ করে আপনি যদি কাউন্সিলিং করান, বিভিন্ন হোটেলে বা রেস্টুরেন্ট, বিভিন্ন আপনি কোনো কাঁচা সবজি, শাক সবজি এগুলো কোনো সেল পারচেস করে থাকেন, আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো সাপোর্ট দেবে। কারণ বুধের অবস্থানগতভাবে যথেষ্ট ভালো রয়েছে। 19শে জুলাইয়ের আগে যে কোনো আপনি বিজনেস আপনি করতে পারেন, আপনার ব্যবসা কিন্তু যথেষ্ট সাপোর্ট থাকবে। এবার আসবো কেরিয়ার নিয়ে। কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে। দশমপতি হচ্ছে আপনার রাশির শুক্র হচ্ছে দশম ভাবের অধিপতি গ্রহ। শুক্র কোথায় থাকছে না, শুক্র প্রথমে ষষ্ঠ ভাবে থাকছে। ষষ্ঠ ভাব আমরা রোগের ক্ষেত্রে, শত্রুর ক্ষেত্র, সেখানে শুক্র থাকা মানেই আপনার কাজের জায়গায় শত্রুতা হওয়া। আপনার দেখবেন কলিগরা অনেকে রয়েছে যা আপনার সঙ্গে ভালো ব্যবহার করলেও আপনাকে খারাপ চাইছে, আপনাকে ডাউন করার চেষ্টা করছে, আপনার বিরুদ্ধে বসের কাছে নালিশ করছে বিভিন্নভাবে। তো এক্ষেত্রে আপনাকে কিন্তু কাজের জায়গায় হ্যারাসমেন্ট হতে পারে। আপনার সামান্য বিষয় নিয়ে আপনার বস আপনাকে চাপ দিচ্ছে, ভুল ধরার চেষ্টা করছে, আপনি যত টার্গেটের দিকে এগোচ্ছেন টার্গেট আপনার পূরণ নাও হতে পারে। তো এক্ষেত্রে আমি বলবো 7ই জুলাইয়ের আগে একটু সাবধানে থাকতে হবে। 7ই জুলাইয়ের পর কিন্তু ব্যবসার ক্ষেত্রে দারুণ হবে, কারণ দশমপতি সপ্তমে, কেন্দ্রপতি কেন্দ্রে যাচ্ছে, এটা খুব ভালো। এটা দেখবেন খুবই ভালো। আর দেখতে গেলে দশমে যাচ্ছে, এটা তো আরও ভালো। হ্যাঁ, দশমপতি দশম থেকে দশমে। হ্যাঁ, এক্ষেত্রে আপনি কাজ মানে অনায়াসে যে কাজ করুন না কেন আপনার সাকসেস আসবেই। আপনি কাজটা সহজে করে নিতে পারবেন, বাধাহীনভাবে করে নিতে পারবেন। আপনার মধ্যে কম্পিটিশান অনেক কমে যাবে। আপনি দেখবেন আপনাকে দেখে অনেক হিংসে করবে এবং আপনারকে দেখে কি শিখতে পারে, এটা সব থেকে বড় কথা। কারণ আপনি যদি কারো অনুপ্রেরণা হন, এর থেকে আর ভালো হতে পারে না। আপনি মানুষকে শেখান, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন, দেখবেন আপনার অনেক কোনো না কোনোভাবে ভালোই হবে। আর কেরিয়ার নিয়ে তো একদম চিন্তা নেই। যারা চাকরির চেষ্টায় হন্যে হয়ে ঘুরছেন তাদের বন্ধুরা বলবো 7ই জুলাইয়ের পর থেকে পুরো জুলাই মাসটা আপনার জন্য অনেক অপেক্ষা করছে, খুব ভালো সময়। আপনারা দেখবেন এই বছরের মধ্যে সব থেকে বেটার সময় হয়তো এই সময়টাই হতে পারে। আপনি চেষ্টা রাখুন, আপনার হয়ে যেতে পারে। এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, জন্মকালীন গ্রহের অবস্থান তো আমার জানা নেই বন্ধুরা। তাই যদি আপনি কোনো প্রশ্ন রাখেন বা কোনো কিছু জানতে চান ডিটেলস দিয়ে, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে নম্বর হচ্ছে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনাটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। নমস্কার।